আসসালামু আলাইকুম। অনেক দিন আগে এই মরা বাড়ির খাওয়া সম্পর্কে আমার সাথে অনেক গন্ডগোল হয়েছিল এক বেদাতি মুলবির। সেটা তখন আমি তাদেরকে কিছু বলতে পারিনি, কিন্তু এখন দেখুন ওনাদের এই হানাফি মাযহাবের একজন বড় আলেম এই 3 দিনে 40-এ এই মরা বাড়ির মৃত্যুকেন্দ্রিক খাওয়াকে হারাম বললেন। দোয়া করবেন সবাই হুজুরের জন্য। মৃত্যুবার্ষিকী 3 দিনে 7 দিনে 40 আমি যেটা করলাম এটা আল্লাহ কইছেন কিনা। এবার কোন একজন আলেমের কাছে যান, গিয়া কোন হুজুর 30 পারা কোরআনে 6000-এর বেশি আয়াত আছে, কোন একটা আয়াতে 3 দিনে 7 দিনে 40 মৃত্যুবার্ষিকী ইসালে সব মাহফিল এরকম কিছু আছে কিনা একটু কয়ে দেন আমাকে। বিজ্ঞ আলেম হলে জানা থাকার কথা, কোরআন এটা নাই, কোন জায়গায় বলে দেওয়া নাই 3 দিনে 7 দিনে 40 করার কথা। কেউ 3 দিনা, কেউ 7 দিনা, কেউ 40, কেউ মৃত্যুবার্ষিকী করে কি করে না। শত শত মানুষ দাওয়াত দেয়, ময় মুরব্বী দাওয়াত দেয়, আত্মীয় স্বজন দাওয়াত দেয়, মসজিদের ইমাম মুয়াজ্জিন দাওয়াত দেয়, মাদ্রাসার শিক্ষক উলামায়ে কেরাম দাওয়াত দেয়। অনেকে আছেন জিজ্ঞেস করেন না, ভালো মানুষ, সমাজের সবার সাথে ম্যাচ করে চলে, বাস দাওয়াত দিয়েছে, দাওয়াত রেখে ফেলছে। এখন হুজুররাও জানেন না যে কিসের দাওয়াত, যাওয়ার পরে দেখা গেল এই মোরা বাড়ির দাওয়াত। হয় কি হয় না এমনটা? এবার আসেন এটা হালাল না হারাম পরে আমরা এখন দেখে নিই। আগে ইসলাম কি শিখাইছে সব পৌঁছানোর নীতিমালা এটা পরে দেখবো, আগে ঘটনাগুলো দেখে নেই। এই যে আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হলো, মসজিদের ইমাম মুয়াজ্জিন দাওয়াত দেওয়া হলো, মাদ্রাসার শিক্ষক ছাত্র দাওয়াত দেওয়া হলো, খাওয়ানো হলো, মনে মনে ভাবতেছে বিশাল এক সবের গাঠটি আমার দাদার কবরে পাঠাই দিছি। সব দিবেন কে? আল্লাহ। এখন এই যে কাজটা, এটা যদি আল্লাহ বইলা দিয়া থাকেন কোরআনে, তাইলে এটার সব আল্লাহ অবশ্যই দেবেন। এই যে কাজটা, এটার শিক্ষা যদি রসুল আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দিয়ে থাকেন, তাহলে এটার সব অবশ্যই আল্লাহ দিবেন। সুতরাং আগে দেখতে হবে এই কাজের শিক্ষাটা কোরআন আর হাদিসে আছে কিনা। কি আছে আসেন দেখি।